আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে বহুল প্রচালিত একটি হাইব্রিড সিঙ্গাপুরি জাত সুপারি জাত, যে চারাগুলো আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন, এই চারাগুলো হচ্ছে সিঙ্গাপুরি অরিজিনাল হাইব্রিড সুপারি চারা। এটা হচ্ছে খাটো জাতের বর্ধনশীল সুপারি চারা। এটা খুব ছোট বয়সেই ধরে আর কি। এই সম্পর্কে আজকে সরাসরি আমরা নার্সারির মালিকের সঙ্গে কথা বলবো এবং আমাদের যে চারাগুলো দেখানোর উদ্দেশ্য, অনেকে হয়তো বলেন যে চারাগুলো দেখাচ্ছেন কেন। তো চারাগুলো দেখানোর উদ্দেশ্য একটাই, যে আমরা আজকে 100 পিস চারা এটা সেল করতেছি সুন্দরবন কুরিয়ারে, আমরা এই চারাগুলো পাঠাবো। তো যার কারণে প্যাকেটিংয়ের কাজ চলতেছে এখানে, তো একটা ভিডিও করতেছি আপনাদের উদ্দেশ্যে। এখন অনেকে হয়তো বলবেন যে ভাই আপনারা শুধু সুপারি কি সেল করে থাকেন? না ভাই, আমাদের নার্সারিতে আপনারা পাবেন সুপারি থেকে শুরু করে ফল জাতীয় যে রকম চারা চান আপনারা যে কোনো প্রকারের চারা আমাদের কাছে পাবেন। তো এখানে কিছু সংখ্যক অন্যান্য চারা দেখা যাচ্ছে। তো এই চারা সম্পর্কে নার্সারির মালিক এবং নার্সারির ছেলে এখানে বর্তমানে উপস্থিত আছে, তাদের সঙ্গে আমরা সরাসরি কথা বলবো, যে সে আজকে হয়তো নিজেই এগুলো প্যাকেটে কাজে সহযোগিতা করবে। তো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাই আপনি এখানে কি করতেছেন? এই যে এগুলো প্যাকেটিং করবো, তো তার জন্য সুদি ঠিক করতেছি। ও, সুদলি ঠিক করতেছেন। তো কথা হচ্ছে যে এই চারাগুলো প্যাকেটিং করে কি করবেন আপনি? এগুলো সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছায় দেবো আর কি। জি, একটু চারাগুলো দেখেন তো, যে এগুলো কি জাত, আমি তো ভালোভাবে বুঝতেছি না, আপনি একটু দর্শক শ্রোতাদের যদি জানাইতেন। এটা আমি কি, আমার যখন সর্বপ্রথমে আমি এটা যখন নিয়েছি, এটাগুলো একটা উন্নত মানের জাত। আর এটা আমি সর্বপ্রথমে আমার একটা ভিডিও ছিল, সেই ভিডিওতে আমি সাদা সাদা সুপারি গাছ দেখাচ্ছি। তাতে অনেকেই অনেকটাই ভাবছে যে সাদা কেন কি জন্য সুপারি গাছ হলো। তো আমি সেই ভিডিওতে বলে রাখছি যে সাদার বিষয়টা হলো কি, এই সুপারি গাছটা যখন ছোট্ট 2 থেকে 4 ইঞ্চি থাকে, সেখানে সাদা কালারে পরিণত থাকে। এই যে এরকম সাদা কালার থাকে। তো এটা যখন বর্তমানে হাইট হয়ে যায়, সেখানে সবুজ কালারে পরিণত হয়। তো এই গাছটা বর্তমানে একটা ঝাড়ে প্রায় 350 পিস 300 পিস ধরে সুপারি। তারপরে এটা 12 মাস এগুলোর ফলন দিয়ে থাকে। তো আমার থেকে অনেকজনই নিচ্ছে, অনেকজনের কাছে ফলন চলে আসছে। তো ইনশাল্লাহ এই ফলনগুলো খুবই সুন্দর। আর এই গাছগুলো বর্তমানে এই হাত দিয়ে এই মুষ্টির মধ্যে আটে না, এত ছোট গাছ। এটা আপনি বলতে চাচ্ছেন যে হাইব্রিড জাতটা চিনবে কিভাবে, দর্শক শ্রোতারা চিনবে কিভাবে যে এটাই হাইব্রিড? অনেকে তো প্রতারণা করে। আচ্ছা, এটার একটা চেনার বিষয় আছে। এটা মুঠের মধ্যে আটবে না ছোট গাছেও। আর আমাদের দেশি গাছগুলো অনেক সময় দেখা যায় যে 5 থেকে 7 ফিট হাইট হয়ে গেছে, তারপরেও এই চিকন, এই বুড়ি আঙ্গুলের মতন চিকন থাকবে। আর এটা তো আবার তা না, এটা দেখেন অনেক ছোট, তারপরেও এটা অনেক গোড়া মোটা। দেখেন কিতে। আর একটা কালারটা, এই কালারটা আবার দেশি গাছের সাথে কখনো মিলবে না। এই কালারটা দেশি গাছের সাথে মিলবে না। আরও একটা মূল উদ্দেশ্য, এটার ছোটতে একটা কালার কি সাদা কালার থাকবে। এই যে এটা পুঁতি গাছগুলোতে সাদা কালার বেশি দেখা যাবে। তো দর্শক শ্রোতারা মনে করতেছে যে আপনারা যে চারাগুলো উঠাইছেন হয়তো একটা দুইটা আমরা মোটা দেখাচ্ছি না। দর্শক শ্রোতা, এই যে দেখেন যে প্রত্যেকটা চারাই যে নার্সারির মালিক উঠাইছে আজকে, প্রত্যেকটা চারাই একদম প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ চারা। এটা তো সাদা কালার এখনো আছে গোড়াতে, এই দেখেন এই যে গোড়াতে প্রত্যেকটা চারাই একই রেট, একই সমান, 19-20 হওয়ার কোনো সম্ভাবনা নাই এখানে। আর একটা জিনিস, যে এটা কি বস্তায় প্যাকেট করছেন না, কি কিসে এটা চারা লাগাইছেন, পলিথিনে না কিসে? এটা ব্যাগে, এই যে ব্যাগে। অনেকে বলে কুরিয়ারের চারাগুলো নিলে মারা যায়, তো তাদের উদ্দেশ্যে একটু কথা বলেন দেখি। এই চারাটা মারা যাবে না কেন আমি বলি। এটা আমরা একটা ব্যাগের মধ্যে রাখছি, আমি এটা একটা খুলে দিয়ে দেখাচ্ছি। এর মধ্যে প্রচুর হারে নতুন নতুন শিকড়গুলো রয়েছে। এই গাছটা মরে যাওয়ার কোনো চিন্তা ভাবনা নাই। এই যে দেখেন শিকড়গুলো এর মধ্যে অসংখ্য এই ব্যাগের মধ্যে। সাধারণ যে পলিথিনে চারাগুলো করা পরে ওইটা কুরিয়ার করলে সম্ভবত মারা যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এটা আপনি বলতেছেন যে সম্পূর্ণ 100% গ্যারান্টি, একটা চারা মারা যাবে না। কখনই না। মারা গেলে তাদের, যদি মারা যায় তো তাদের জন্য আপনি কি করতে পারবেন? যদি মারা যায় তাহলে অবশ্যই তারা আমাদের কাছ থেকে ফেরতযোগ্য, অবশ্যই ফেরত রিটার্ন পাবে, মাল রিটার্ন পাবে। তো এখানে দেখতেছি যে নার্সারি মালিকের ছেলে, সে নিজেই দেখি নিজে হাতে এগুলো প্যাকেটিং এর কাজ করতেছে। যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনি কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভাই ভালো আছি। এই যে চারাগুলো দেখতে পাচ্ছি, এই চারাগুলো সম্পর্কে একটু বলেন, এগুলো কি করতেছেন আপনি এখানে?
এটা হচ্ছে আপেলের চারা। আপেল চারা? হ্যাঁ, এই চারাগুলো বিক্রি করছি 3 পিস চারা। জি, এই 3 পিস চারা বিক্রি করছেন? হ্যাঁ, এই চারাগুলো এখন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেল দেবো। এটা পলিতে আছে, এই পলিটা ফিটে যাবে দেখে আপনি সুতলিতে ভালোভাবে পেঁচাই দিচ্ছি। এখন যদি এটা খালেও দেওয়া যায় তবু আর কিছু হবে না। জি, এখন বুঝতে পারছি। তো অনেকে হয়তো বলে যে ভাই এই ছোট একটি চারা, এটা আপেল চারা, এটাতে কি আপেল ধরবে? হ্যাঁ, অবশ্যই ধরবে, ধরবে না কেন? এটা কিসের চারা, কলমের না বীজের? একটু দর্শক শ্রোতাদের যদি দেখাতেন। এটা হচ্ছে কলমের চারা। এই যে দেখেন এখানে কলম করা হয়েছে, এই যে এখানে দাগ দেখা যাচ্ছে। দর্শক শ্রোতা ভাইরা দেখেন, একটি আপেল চারাতে, বীজের আপেল চারাতে কলম করা, একটা মাদার প্লান্ট গাছ থেকে ডাল নিয়ে কলম করা অরিজিনাল সুন্দরভাবে দেখেন জয়েন্টটা দেখানো হচ্ছে এখানে, যে এটা তো আছে যে প্রত্যেকটাতে জয়েন্ট। এই যে দেখেন, এটা হচ্ছে অরিজিনাল চারা চেনার উপায়। আপনাদের অনেকে প্রতারণা করে, তো আপনারা দেখবেন এইভাবে জয়েন্ট যদি না থাকে সেই চারাগুলো কখনোই ক্রয় করবেন যে কোনো চারা যদি কলমে নিতে চায় তো এরকম জয়েন্ট থাকে। এই যে এখানে মালটা চারা আছে, এটা হচ্ছে ভিয়েতনাম মালটা চারা। জি, এটাও সেল করতেছেন অনলাইনে? এটা আজকে সেল করব। এই যে এখানে দেখেন এটাও কলম করা? এটাও কলম করা। জি। তারপরে এখানে আরো এটা কি জাতটা কি একটু দেখেন, ভালোভাবে দেখেন গাছটা ফল আছে কিনা। আপনি তো এটা হচ্ছে ভিয়েতনাম। এই যে দেখেন, এটা ভিয়েতনাম না? ফলন আছে এই যে প্রচুর পরিমাণে ফলন আছে। দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন, মিনিমাম 20 থেকে 25টা আপনার হবে যদি গুনতে পারেন। প্রত্যেকটার মাথায় মাথায় ফলন আসবে, এবং এগুলো যদি আপনারা লাগাতে পারেন তো ইনশাল্লাহ একটি গাছ থেকে আপনার পুরো ফ্যামিলি ফল খেতে পারবে। আর যদি যারা বাণিজ্যিকভাবে চাষ করতে চান, তারা আরও আমাদের কাছে অসংখ্য পরিমাণে চারা রয়েছে। তো পাশের যে চারাটি দেখতে পাচ্ছি প্রিমিয়াম কোয়ালিটি, সুন্দর ঝাগড়ানো, এটা মনে হচ্ছে ছাদে লাগানোর জন্য ভালো হবে। এটা হচ্ছে বাইরিয়ন মালটার চারা। এটা বারিয়ন মালটা? হ্যাঁ, আর বাইরিয়ন মালটা চেনার উপায় হচ্ছে এই যে মালটাটা না, মালটার উপর সাইডে পয়সার মতো থাকবে। এই যে দেখেন প্রত্যেকটা মালটা। বারিয়ন মালটাকে অনেকে বলে নাকি পয়সা মালটা। হ্যাঁ, পয়সা মালটা বলে। পয়সা মালটা ভিন্ন, কিন্তু বাইরে মালটা ভিন্ন। ও, তো দর্শক শ্রোতা ভাইয়েরা, এদের যে চারাটি দেখতে পাচ্ছেন, এই চারাটি একদম প্রিমিয়াম কোয়ালিটির সম্পূর্ণ চারা। এই চারাটি আপনারা যদি নিয়ে লাগাতে পারেন তো এখান থেকে প্রচুর পরিমাণে ফল খেতে পারবেন। এবং যদি এটা ছাদে লাগাই, হবে কি ছাদে, এটা ছাদে লাগানোর জন্য এই সাইজের গাছগুলো আমরা বিক্রি করে থাকি, আর এইগুলো শত জমিতে লাগাতে পারবে। জি, আর ঠিক আছে, আমি সবই বুঝলাম। এখন এই চারাগুলো প্যাকেট করবেন না? হ্যাঁ, যদি কেউ আপনাদের কাছে 150 চারা অর্ডার করে বা 500 চারা অর্ডার করে, কুরিয়ারে পাঠাতে পারবেন? হ্যাঁ, অবশ্যই। যদি 2 পিস চাই কেউ? 2 পিস চারা পাঠাতে পারবো। জি, দর্শক শ্রোতা ভাইরা, সেটা চারার উপরে বেসিস করবে। দর্শক শ্রোতা ভাইরা, আজকে ভিডিওটিতে দেখতে পারলেন এখানে ডেলিভারির কিছু ভিডিও করলাম আমরা। তো আপনারা যদি এর থেকেও মোটা এবং বড় চারা চান, আমাদের কাছে সেই চারাগুলোও আছে। তো এই চারাগুলো যে দেখতে পাচ্ছেন, এই চারাগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ চারা। এগুলো বাগান করলে আপনারা লক্ষ লক্ষ টাকা এখান থেকে লাভবান হতে পারবেন। তো আজকে নার্সারি মালিকের ভাই, নার্সারি যে মালিক সে নিজে আমার ভাই হয়, তো সেই ব্যাপারে আপনাদের কিছু সংখ্যা জানালো। আরও কিছু চারা দেখেন এই যে নিয়ে আসতেছে, আরও চারা তো উঠতেছে না? যে এই যে দেখেন, এই যে আনারের চারা, আনার বেদানা যেটা বলা হয়, এটা হচ্ছে উন্নত জাতের, যেটা আপনারা বাজার থেকে কিনে খান। এটা এটা মালয়েশিয়ান। এটার কালারটা কি হবে যখন ফল আসবে? এটা ছোট থেকে ফলটা লাল হবে, সিন্দুরি কালার হবে আর কি। জি, এটাও কলমের চারা? হ্যাঁ, এটাও কলমের চারা। নিচে গুটি কলম আছে, মাটির নিচে আছে। জি, এটাও ছাদেও হবে? এটা ছাদে লাগাতে পারবে, শত জমিতেও লাগাতে পারবে। যে এগুলো খুব সীমিত রেটেই তো দিচ্ছেন, নাকি আবার বেশি টাকা নেবেন কেউ ফোন করলে? না, বেশি টাকা নেব না, এগুলো মাত্র 200 টাকার বিনিময়ে বিক্রি করতে। তো দর্শক শ্রোতা ভাইয়েরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই আমার চ্যানেলের পাশে থেকে একটি করে লাইক, একটি করে কমেন্ট করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।